তোমরা যারা গুচ্ছের লাস্ট মুহূর্তে একটা রিভিশন চাচ্ছ যে বাংলার জন্য আমি লাস্ট মুহূর্তে কোন টপিকগুলো পড়ে যাব বা আসলে কোন টপিকগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তো তোমাদের ভাইয়া লাস্ট কয়েক বছরে অ্যানালাইসিস করে তোমাদের জন্য সাজেশন ভিডিওটা রেডি করেছি, যেগুলো আমরা লাস্ট মুহূর্তে পড়ে যাব। যারা আমি এতদিন পড়ি নাই তারা যদি এই টপিকগুলো পড়ে যায় ইনশাল্লাহ একটা ভালো পরীক্ষা দিতে পারবো। হ্যাঁ, তোমাদের জন্য আমাদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং তোমরা যারা পরিশ্রম করে যাচ্ছ তোমাদের লাস্ট পরীক্ষা যেন খুব ভালো হয়, ইনশাল্লাহ ভালো হবে। তোমরা জাস্ট এই কয়েকদিন ভাইয়া যেভাবে বলতেছি এগুলো একটু পড়ে যাও, এবং আমাদের আগের যে ভিডিওগুলো ছিল 14 দিনটি কীভাবে লাস্ট পড়বো আমরা সেগুলো দেখে যাও, এবং সাথে অবশ্যই আজকের এই ভিডিওটা অবশ্যই দেখে যাবা। আচ্ছা, সো আজকের আমাদের বাংলা যে ভিডিওটা আমরা 3টা পার্টে ভাগ করেছি। প্রথমত হচ্ছে আমাদের এখান থেকে বাংলা সেকেন্ড পেপার, আমরা বাংলা সেকেন্ড পেপার থেকে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ আমরা দেখবো এগুলা, এর সাথে বাংলা ফার্স্ট পেপার থেকে কী পড়তে হয় এটা দেখবো আমরা, সাথে হচ্ছে বিরোচন থেকে আমরা কোন পার্টগুলো দেখে যাব। আচ্ছা, সো বাংলা সেকেন্ড পেপার টপিক আছে জানি আমরা। সো এর মধ্যে যেহেতু আমাদের গুচ্ছে বাংলা 35 নাম্বার থাকে বি ইউনিটের ক্ষেত্রে, সো এর মধ্যে আমরা কোনগুলোকে বেশি ফোকাস করব। আচ্ছা, প্রথমত হচ্ছে ধ্বনি এবং বর্ণ উপকরণ, এখান থেকে প্রশ্ন হয়, সচরাচর কম বেশি আসে। উচ্চারণ থেকে প্রশ্ন হয়, তবে সব থেকে বেশি যে প্রশ্নটা হয় গুচ্ছের বি ইউনিটের বাংলার ক্ষেত্রে এটা হচ্ছে বানান শুদ্ধিকরণ। অর্থাৎ আমাকে অনেক বানান দিয়ে দেয়, অনেক সময় 2টা 3টা প্রশ্ন দিয়ে দেয় বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে, ঠিক আছে, যে কোন বানানটা শুদ্ধ বা কোনটা কেমন আছে এটা, ঠিক আছে। তো এই বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে আমরা চাইলে নত্য সত্য বিধানের জিনিসটাকেও বেশি প্রাধান্য দিতে পারি। অর্থাৎ নত্য সত্য বিধানের যে নিয়মগুলো আছে, ঠিক আছে, বা যেমন ইংলিশ বা বাংলা, হ্যাঁ, এই জিনিসগুলো আমি বেশি ফোকাস করব, ঠিক আছে। আচ্ছা, তারপরে বেশি সেটা হচ্ছে শব্দ ভান্ডার, অর্থাৎ কোনটা কী ধরনের শব্দ, আরবি ফার্সি বাংলা বা যে শব্দগুলো আছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই শব্দ ভান্ডার এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে পদ প্রকরণ, অর্থাৎ আমাদের পদের যে প্রকারভেদগুলো আছে সেগুলা। আচ্ছা, তারপরে হচ্ছে অক্ষর, অক্ষর দেওয়া থাকে নিচে এই শব্দে কয়টি অক্ষর রয়েছে বা কয়টা অক্ষর বিদ্যমান, ঠিক আছে। সো আমরা এগুলো দেখে যাব। এর সাথে হচ্ছে আমাদের প্রত্যয়, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় বা কোনটা প্রত্যয় প্রকারভেদ সেই জিনিসটা। তার সাথে হচ্ছে ধ্বনি পরিবর্তন, এটা মাঝে মধ্যে প্রশ্ন হয়, সো এটা আমাকে ভালো মতো গুরুত্ব দিব। আচ্ছা, সমাস, সমাস এটা সব জায়গায় প্রশ্ন হয়, এটা বলার কিছু নাই। তারপরে হচ্ছে আবিধানিক বর্ণনাক্রম, অর্থাৎ আমাদের ডিকশনারি থাকে না, ডিকশনারি যে বর্ণনাক্রমটা এটা এখানে প্রশ্ন হয়। তারপরে উপসর্গ, এবং তারপরে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার বাক্য, অর্থাৎ নিচে কোনটা কী ধরনের বাক্য, সরল নাকি যৌগিক নাকি জটিল, এই জিনিসগুলো আমার এখানে গুরুত্বপূর্ণ। সো আই হোপ বাংলা সেকেন্ড পেপার থেকে মানে বিষয়ে বুঝতে পারছো যে কোন টপিকগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার আসা যাক, আমার গুচ্ছের 35টা প্রশ্নের মধ্যে মোটামুটি দেখা যায় যে 15 থেকে 16টা কম বেশি হতে পারে কোশ্চেন হয় শুধু বাংলা ফার্স্ট পেপার থেকে। সো ফার্স্ট পেপারটা এত বেশি গুরুত্বপূর্ণ যে আসলে আমরা কোন বিষয়গুলোকে ফোকাস করব, এবং বিষয়টা হচ্ছে এটা কিন্তু অবশ্যই আমাকে ফুল সিলেবাস পড়তে হবে, মোটেও শর্ট সিলেবাস পড়া যাবে না। আচ্ছা, এবার সেটা কোন পাঠ থেকে বেশি প্রশ্ন হয়, আচ্ছা সেটা হচ্ছে আমাদের এই যে পাঠ্য বইয়ের মধ্যে কবি লেখকদের পরিচিতি যেগুলো আছে না, সেইগুলো আমার বেশি গুরুত্বপূর্ণ। সাথে হচ্ছে আমাদের লেখকদের সাহিত্য মতো তারা কি করছে না করছে এই জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে শব্দার্থ, ভাইয়া এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট শব্দ অর্থ আছে, সেখান থেকে প্রশ্ন চলে আসে অনেক বেশি। তারপরে হচ্ছে বিভিন্ন লাইনের অর্থ বা ভাবার্থ, অর্থাৎ যে বিভিন্ন যে লাইনগুলো আছে না, ওই লাইন দ্বারা কবি কি মিন করতেছে বা কাকে রূপ করতে মিন করতেছে, এই জিনিসগুলো অনেক ডিপলি কোশ্চেন দিয়ে দেয়। আরেকটা হচ্ছে যে কিছু অনুধাবকমূলক এমসিকিউ দিয়ে দেয়, ঠিক আছে। সো আমাদের এই জিনিসটা একটু ভালো মতো ফোকাস করতে হবে। এটা আমাদের মোটামুটি হচ্ছে ইন্টারমিডিয়েটের সময় আমরা যেগুলো পড়েছি বা আমাদের ইউনিভার্সিটি কোশ্চেন যে কোশ্চেনগুলো আসে, অর্থাৎ আমাদের বিগত কোশ্চেন একটু ফোকাস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটা হচ্ছে যেটা আমাদের মোটামুটি সহপাঠ থেকে বেশি ফোকাস, এটা হচ্ছে উক্তি, অর্থাৎ এই উক্তিটা কার বা এটা কার উক্তি, ঠিক আছে। এটা আমাদের বাংলা ফার্স্ট পেপারের কবিতা যেটা আছে সেখান থেকে হতে পারে, গদ্য থেকে হতে পারে, এবং আমাদের সহপাঠের যে নাটক উপন্যাসগুলো আছে এখান থেকে হতে পারে। সো আমরা এগুলোতে দেখে যাব। আচ্ছা, সর্বশেষ পাঠটা হচ্ছে আমাদের যে মুখস্থ পাঠগুলো। আচ্ছা, এখন মুখস্থ পাঠের মধ্যে যেই পাঠটা সব থেকে বেশি আসে সেই পাঠটা হচ্ছে কোন আরো, এটা হচ্ছে আমাদের পরিভাষা, অনেক অনেক বেশি আসে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের এক কথায় প্রকাশ, তারপরে হচ্ছে মোটামুটি আসে এটা হচ্ছে সমার্থক শব্দ বা হচ্ছে বিপরীত শব্দ, তারপর হচ্ছে বাগধারা। সো আমরা এই জিনিসগুলোকে বেশি ফোকাস দিয়ে মোটামুটি পড়লে তুমি গুচ্ছে অ্যাটলিস্ট আমি আশাবাদী যে তুমি এখান থেকে মোটামুটি হচ্ছে 27+ মার্ক ইজিলি পাওয়া সম্ভব। বাকিটা হচ্ছে তো আমাদের সুফিয়ান স্যার ক্লাস নিয়েছে, স্বর্ণ স্যার ক্লাস নিয়েছে, অবশ্যই তুমি ক্লাসগুলো করেছো, আশা করি তোমার কোনো সমস্যা হবে না। আমি তো যেহেতু আমি বাংলা শিক্ষক না, জাস্ট আমি একটা অ্যানালাইসিস করে দিয়েছি, কারণ যেহেতু প্রত্যেকটা ইউনিভার্সিটি আমার সাজেশন থেকে কমন পড়েছে, তুমি জানো একদম হুবহু কোশ্চেন কমন পড়েছে, টপিক থেকেও কমন পড়েছে, সেটা প্যাটার্ন চেঞ্জ হোক বা না হোক। সো আশা করছি ইনশাল্লাহ গুচ্ছ এটা ধারাবাহিক থাকবে। এবং তোমাদের জন্য একটা নিউজ, সেটা হচ্ছে তোমরা যারা লাস্ট মুহূর্তে এসে একটা গোছানো এক্সাম ব্যাচ খুঁজছো,
আমাদের গুচ্ছর এক্সাম ব্যাচটা আছে, যে এক্সাম ব্যাচটা আমাদের 22 মার্চ থেকে শুরু হয়েছে বা শুরু হবে, তোমরা চাইলে এখানে এক্সাম করতে পারো। এখানে আমাদের মনে প্রায় 10 সেট পরীক্ষা হবে গুচ্ছর জন্য, লাস্ট প্যাটার্নে 10 সেট পরীক্ষা হবে। এটা যেমন মানবিকের জন্য আছে, কমার্সের জন্য আছে। সো আই হোপ তোমরা এই এক্সাম ব্যাচে অংশগ্রহণ করবা, এবং তোমরা যারা এই ঈদের বন্ধের মধ্যে পড়াশোনা করছো, তোমাদের জন্য শুভকামনা থাকলো। তোমাদের এই লাস্ট পরীক্ষাটা বেশি ভালো হতে যাচ্ছে, এবং আমার পরবর্তী ভিডিওটা, জিকের যে ভিডিওটা, এই ভিডিওটা আমি আরেকটু সময় নিয়ে গুছিয়ে করব, এবং আমার যে ম্যারাথন ক্লাসটা হবে আগামী 26শে মার্চ থেকে 1 এপ্রিলের মধ্যে, ইনশাল্লাহ আমি তোমাদের ওই ম্যারাথন ক্লাসে জিকের ভিডিওটা সুন্দর করে বুঝিয়ে দিব। সো আমি ওই ক্লাসে তোমাদের জিকে সাজেশন দিব, কারণ আমি প্রত্যেকটা ম্যারাথন ক্লাসে সাজেশন ভিডিও দেই। অর্থাৎ আমি ওই ম্যারাথন ক্লাসে তুমি জিকে সাজেশন ভিডিওটা পাবা, এবং সাথে সাম্প্রতিক, আন্তর্জাতিক সব কিছু কভার করবো আমরা ইনশাল্লাহ ওই ম্যারাথন ক্লাসগুলোতে, এবং তুমি সেখানে সাজেশন ভিডিওটা পেয়ে যাবা। সো এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় নিজেকে সময় দেওয়া এবং এই জিনিসগুলো একটু পড়া। ইনশাল্লাহ তোমার এক্সামটা খুব ভালো হবে, এবং সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।